পদ্মাপাড়ের অশান্তির আজ এসে পড়েছে রাজধানী দিল্লিতেও। প্রশাসনের নির্দেশে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজতে দফায় দফায় তল্লাশি চালালো দিল্লি পুলিশ। মঙ্গলবার থেকেই উত্তর পূর্ব দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দরজায় দরজায় গিয়ে বাসিন্দাদের আধার কার্ড, ভোটার আইডি যাচাই করা হচ্ছে। কোনো ধরনের হিংসা বা অশান্তির উস্কানি দিচ্ছে কিনা কেউ, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আগামী 2 মাস এই ধরনের অভিযান চলবে। এরই মাঝে 2 বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের প্রমাণপত্র। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আবহে বেড়েছে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা। অত্যাচারিত হয়ে শরণ নিতে একদিকে যেমন হিন্দুরা সীমানা অতিক্রম করে ঢুকে পড়ছেন ভারতে, আবার কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতীও ঢুকে পড়ছে ভারতে। এমন পরিস্থিতিতে রাজধানী দিল্লিতে बांग्लादेशी चिन्हितकरणের কাজ শুরু করলো दिल्ली पुलिस। आज पुलिस आई है चेक करने के लिए, क्या कहना चाहेंगे? बढ़िया है, इसमें कोई दोहराने वाली बात नहीं है। इसमें ये अच्छी बात है कि कोई चीज़ में अगर कोई छानबीन हो तो उसमें कोई गलत बात है ही नहीं। बता रहे हैं यहाँ बांग्लादेशी भी रह रहे हैं। बांग्लादेशी रह रहे हैं, वो प्रशासन है उनका छानबीन करेगा, छानबीन करके वो उनका जो बनेगा वो अपना करेगा। कोई इसमें झगड़ा पगड़ा करने की कोई ज़रूरत नहीं है, गाली बाली देने की कोई ज़रूरत नहीं है। हाँ, बाकी जो होगा वो जाएगा, जो नहीं होगा वो। সূত্রের খবর, বাড়ির দরজায় দরজায় গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, আইডি কার্ড যাচাই করছে পুলিশ। সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলেই তা যাচাই করার জন্য পাঠানো হচ্ছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে। আগামী 2 মাস ধরে এই অভিযান চলবে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, দিল্লিতে অবৈধভাবে বসবাসকারীদের সংখ্যা নেহাত কম নয়। এদের মধ্যে রয়েছে প্রচুর বাংলাদেশি। এমন তথ্যের ভিত্তিতেই এদিন নাগরিকত্ব পরীক্ষা করার নির্দেশ দিয়ে দিল্লির পুলিশ কমিশনারকে চিঠি দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। নির্দেশ অনুযায়ী উত্তর পূর্ব দিল্লির সিলামপুর সহ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, তদন্তে নেমে দিল্লি পুলিশ মঙ্গলবার 32 জনের নথি সংগ্রহ করেছে। এরা সকলেই নিউ সীমাপুরি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।